আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, এই অধ্যায়ের অনুশীলনীর শূন্যস্থান পূরণ থেকে আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা পূর্বের অধ্যায়টির অনুশীলনীর প্রশ্নগুলোর সলিউশন দেখে না থাকলে দেখে নেবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। প্রথমেই আমরা শূন্যস্থান পূরণ করব। শিক্ষার্থীরা, তোমরা এই অধ্যায়টি খুব ভালোভাবে লাইন বাই লাইন পড়ে নেবে। 1 নম্বর বলা হয়েছে শামুকের দেহে ড্যাশ ও ড্যাশ থাকে। তো উত্তর হবে শক্ত খোলস ও মাংসল পা থাকে। 2 নম্বর স্তন্যপায়ী প্রাণীর ড্যাশ বেশ উন্নত। তো উত্তর হবে মস্তিষ্ক বেশ উন্নত। 3 নম্বর উদ্ভিদে সবুজ কণিকা থাকে, তাই তারা ড্যাশ, তাই তারা স্বভোজী। 4 নম্বর ছত্রাক অসবুজ, তাই তারা নিজের ড্যাশ তৈরি করতে পারে না। তো উত্তর হবে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। 1 নম্বর ইউগ্লেনা কোন রাজ্যের অন্তর্ভুক্ত? ক নম্বর আছে মনেরা, খ নম্বর প্রোটিস্টা, গ নম্বর প্লান্টি, ঘ নম্বর ফানজাই। উত্তর হবে প্রোটিস্টা। 2 নম্বর পরভোজী জীবের বৈশিষ্ট্য হলো এরা সূর্যালোকের উপস্থিতিতে খাদ্য তৈরি করে, জীবিত জীব থেকে খাদ্য শোষণ করে, মৃত জীবের দেহাবশেষ গ্রহণ করে। তো উত্তর হবে 2 এবং 3। তো 2, 3 কোথায় আছে? গ নম্বরে আছে। তো গ নম্বরটা সঠিক উত্তর। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। জায়ানের গ্রামে গিয়ে দেখলো তার চাচা সন্ধিযুক্ত পা ও পুঞ্জাক্ষ বিশিষ্ট এক ধরনের প্রাণী খুব যত্নের সাথে লালন পালন করছে, যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে। একটি গাছের ডালে সে অন্য একটি প্রাণী দেখলো যা উড়ে বেড়ায় ও ডিম পাড়ে না এবং মাতৃদুগ্ধ পান করে। তো নিশ্চয় এটি বাদুড় হবে, তার আগেরটি হবে মৌমাছি। 3 নম্বর জায়ানের চাচা কোন প্রাণীটি পালন করছে? উত্তর হবে মৌমাছি। 4 নম্বর গাছের ডালের প্রাণীটি আঙ্গুলে নখযুক্ত, গায়ে লোমযুক্ত বাচ্চা প্রসব করে। তো আমরা এখানে দেখে কি বুঝলাম? মাতৃদুগ্ধ পান করে, তারপর হচ্ছে উড়ে বেড়ায় কিন্তু ডিম পারে না। তো এটা হবে বাদুড়। সো এখানে বাদুড়ের 3টা বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি। এখানে ঘ নম্বর উত্তর হবে 1, 2 ও 3। এবার এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা সলভ করব। শিক্ষার্থীরা খেয়াল করো, এখানে 1 নম্বর বলছে একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে এর ফলাফল কি হবে? খাতায় লেখো। উত্তর, একটি ব্যাঙ, একটি ছোট চারাগাছ ও একটি চশমা যদি একটি কাচের জার দিয়ে 15 দিন ঢেকে রাখা যায় তাহলে ব্যাঙ ও চারাগাছ শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া চালাতে পারবে না, এরা অক্সিজেন ও খাদ্যের অভাবে মারা যাবে। আর চশমা একটি জড় পদার্থ এবং এর শ্বাস-প্রশ্বাস দরকার হয় না বলে এটি একই রকম থাকবে। এবার 2 নম্বরটা সলভ করব। 2 নম্বর বলছে উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। উভচর প্রাণীর বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর ত্বক নগ্ন বা খোলা, আইস পালক, লোম নেই। 3 নম্বর 2 জোড়া পা আছে, পায়ের আঙ্গুলে নখ নেই। 4 নম্বর জীবনের কিছু সময় ডাঙায় কিছু সময় পানিতে কাটায়। 5 নম্বর শিশু অবস্থায় ফুলকা আর পূর্ণাঙ্গ অবস্থায় ফুসফুস দিয়ে শ্বাসকার্য চালায়। এবার 3 নম্বরটা সলভ করব। 3 নম্বরে বলছে শৈবাল, মস ও ফার্নের পার্থক্যগুলো কি কি? এখানে টেবিল আকারে সাজানো হয়েছে। শৈবালের একটা এখানে বৈশিষ্ট্য লেখা হয়েছে। শৈবালের দেহকে মূল, কাণ্ড ও পাতায় ভাগ করা যায় না। মসের দেহের কাণ্ড ও পাতা থাকলেও মূল নেই। ফার্ন জাতীয় উদ্ভিদের দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। শৈবালের আরেকটি বৈশিষ্ট্য ভেজা স্যাঁতসেঁতে জায়গায় জমে থাকা পানিতে শৈবাল জন্মে। এবার মসের একটা বৈশিষ্ট্য দেখো, মস স্যাঁতসেঁতে মাটি, ভেজা দেয়াল বা গাছের বাকলে জন্মে। ফার্নের বৈশিষ্ট্য ফার্ন সাধারণত ছায়াযুক্ত স্থানে জন্মে। শৈবাল আলো পছন্দ করে, মস আলো পছন্দ করে না। ফার্ন সাধারণত ছায়ায় থাকতে পছন্দ করে। শৈবাল এর উদাহরণ দেখো, স্পাইরোগাইরা ও ক্লোরেলা শৈবালের উদাহরণ।
মশ, রিকশিয়া, মার্কেনশিয়া মশের উদাহরণ। ফার্ন, ঢেঁকি শাক ফার্নের উদাহরণ। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা সলভ করব। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর পার্থক্যগুলো লিখো। মেরুদণ্ডী প্রাণী, 1 নম্বর মেরুদণ্ড আছে, অমেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড নেই। মেরুদণ্ডী প্রাণীর অন্তঃকঙ্কাল আছে, অমেরুদণ্ডী প্রাণীর অন্তঃকঙ্কাল থাকে না। মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড উন্নত, অমেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ড উন্নত নয়। মেরুদণ্ডী প্রাণীর মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর লেজ থাকে, অমেরুদণ্ডী প্রাণীর সাধারণত লেজ থাকে না। মেরুদণ্ডী প্রাণীর চোখ সরল প্রকৃতির, অমেরুদণ্ডী প্রাণীর চোখ পুঞ্জাক্ষী। এবার 5 নম্বর নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো। 5 নম্বরের উত্তর, নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো ফল হয় না, বীজ অনাবৃত অর্থাৎ নগ্ন থাকে বা খোলা থাকে। 3 গর্ভাশয় অনুপস্থিত, যেমন সাইকাস, পাইনাস ইত্যাদি। 4 নম্বর উদ্ভিদের কাণ্ডে সাধারণত শাখা প্রশাখা থাকে না। আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো 1 নম্বর বীজ ফলের মধ্যে ঢাকা থাকে। 2 নম্বর ফল হয়, গর্ভাশয় থাকে অর্থাৎ এখানে উদাহরণ দেওয়া আছে আম, কাঁঠাল ইত্যাদি। 4 নম্বর কাণ্ড শাখা প্রশাখায় বিভক্ত। তো শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা শূন্যস্থান, নৈর্ব্যক্তিক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করলাম। আমরা পরবর্তী ভিডিওতে এখানে যে সৃজনশীল দুইটা দেখতে পাচ্ছ, এই দুইটা সৃজনশীল সলভ করব। পরবর্তী ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, সেখানে ক্লিক করলেই হবে। তো শিক্ষার্থীরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।